নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। হ্যাপি উইথ দীপশিখাতে। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। অনেক দিন হলো এমনি আমার চ্যানেলে শুধু ভিডিওই হচ্ছে, কোনো কিছু রান্নার রেসিপি সেভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সেই জন্য ভাবলাম আজকে চিংড়ি মাছের মালাইকারিটা আপনাদের সাথে শেয়ার করব। একটুখানি আজকে মালাইকারিটা আমি অন্য ধরনের করব, আলাদা রকমের। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি ঠিক আপনাদের যেই প্রসেসে দেখাবো আপনারা ঠিক সেই প্রসেসেই রান্না করবেন, ভালো লাগবে। অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবং আপনারা যে তৈরি করে খেয়েছেন, রেসিপিটা করেছেন, আপনাদেরকে কেমন লাগলো। তো উপকরণগুলো চলুন প্রথমে দেখে নিচ্ছি। এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। তাকে ধুয়ে কেটে পরিষ্কার করে লবণ, হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এখানটা ম্যারিনেট করে রেখেছি। নিয়ে নিয়েছি নারকেল কোড়া, একটুখানি উষুম জল নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে গোটা গরম মশলায় দেখুন আমার কিন্তু এখানে এলাচের পরিমাণটা বেশি আছে, আপনারা ঠিক এভাবেই নেবেন। কাজু বাদাম নিয়েছি, আর এদিকে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই যে সর্ষের তেল, লবণ, হলুদ, টুকরো টুকরো এভাবে করে কেটে দিয়েছি। আলুটা আছে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এদিকে নিয়েছি আদা রসুনের পেস্টটা খুব অল্পই নিয়েছি, গোটা মৌরি, গোটা সর্ষে, টক দই। তো প্রথমে যে আমি নারকেলটা যে কুড়ে রেখেছি, নারকেলের মধ্যে একটুখানি, বেশি না, ওই গা মাখা মতন আমি গরম জলটা দিয়ে ভিজিয়ে রাখবো। যেহেতু নারকেলটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, এভাবে ভিজিয়ে রাখলে কি হয় না, নারকেলের যে দুধটা সেটা ভালোভাবে বেরোবে। সেই জন্য একটুখানি গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছু সময়। এই যে এভাবে একটা চামচের সাহায্যে আমি প্রথমে নারকেলটাকে এভাবে করে নিলাম। এবার মশলা যেটা করব, মশলাগুলো চলুন একবার দেখে নিই কী কী মশলা আমি কিভাবে করব। পেঁয়াজটা আমার পেস্ট করা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি সর্ষে, মৌরি। সর্ষে যতটাই নেবেন আপনারা মৌরিটা ঠিক ততটাই নেবেন। মৌরি যদি 2 চামচ নেন তাহলে সর্ষেও নেবেন কিন্তু 2 চামচ। এখানে আমি 100 গ্রাম টক দই, যেটা আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। কিছুটা নিয়ে নিয়েছি যে পাকা লঙ্কা, আপনারা চাইলে কাঁচা লঙ্কা এখানে অ্যাড করতে পারেন। যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন তারা ঠিক সেভাবেই দেবেন। এর মধ্যে আমি সামান্য একটুখানি জল দিয়ে পেস্ট করে নেবো, যেহেতু দইটা আছে আপনারা এখানে বেশি জল দিতে যাবেন না। মিশ্রণটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। কাজু বাদাম, দই, মৌরি, সর্ষে আর লঙ্কা, কাঁচা লঙ্কা। এদিকে নারকেলটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেটাকে এবার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এই যে নারকেলের দুধটাকে আমি ছাঁকনি হিসাবে ভালোভাবে ছেঁকে নিয়েছি। অনেক সময় দেখবেন হাতের সাহায্যে যখন আমরা নারকেল থেকে দুধ বের করতে যাই, অনেক সময় নারকেলের সেই বাকি যে অংশগুলো এই দুধের মধ্যে থেকে যায়, তখন দেখবে তরকারিতে একটা ভালো স্বাদ আসে। সেই জন্য আমি এখানে ছাঁকনির সাহায্যে নারকেলের দুধটা ভালোভাবে ছেঁকে নিয়েছি। আলুটা আমার ওদিকে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আলুটা এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা দেওয়ার সময় মনে রাখবেন 30 সেকেন্ডের বেশি যেন মাছটা ভাজা না হয়। যেহেতু আমার এখানে মাছগুলো ছোটো ছোটো, সেই জন্য আমি সবগুলো দিয়ে দিলাম। আপনাদের যদি গলদা চিংড়ি বা আলাদা কোনো চিংড়ি হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন যে 1-2 করে ভাজা। 30 সেকেন্ডের বেশি যেন মাছগুলো ভাজা না হয়। বড়ো মাছগুলো কী করবেন, 30 সেকেন্ড হলে এক পিঠ, 15 সেকেন্ড এক পিঠ, 15 সেকেন্ড ও পিঠ, এভাবে করে ভাজবেন। টোটাল মিলে যেন 30 সেকেন্ডই হয়। চিংড়ি মাছগুলো আমার এদিকে ভাজা হয়ে গেছে। এবার সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি কিন্তু এখানে কোনো রকম পেঁয়াজ কুচি বা টমেটো কুচি কিছু ব্যবহার করছি না, সব কিছু পেস্টগুলোই ব্যবহার করব। তেলটা এখানে গরম হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে দেখিয়ে দিচ্ছি, 2টো নিয়েছি দারচিনি, 2টো নিয়েছি লবঙ্গ, কিন্তু এখানে এলাচের পরিমাণটা আমি বেশি নিয়েছি, আপনারা এলাচের পরিমাণটাই বেশি নেবেন। গোটা গরম মশলা দিয়ে দেওয়ার পরে আমি প্রথমেই দিয়ে দিয়েছি কিন্তু পেঁয়াজের পেস্টটা। এবার পেঁয়াজের পেস্টটা দিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ থেকে জলটা ভালোভাবে বেরোচ্ছে। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি কিন্তু এদিকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন কষানো আমার হয়ে গেছে, পেঁয়াজ থেকে অনেকটাই জল মরে গেছে। এবার এর মধ্যে আমি পেস্ট করব আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পরিমাণটা কিন্তু এখানে অল্পই আছে, পেঁয়াজ বাটার পরিমাণটা আমি এখানে বেশি দিয়েছি, আপনারা ঠিক সেভাবেই দেবেন। চলুন তাহলে এর মধ্যে অ্যাড করে দিই আদা আর রসুন বাটা।
আদা রসুন বাটাটা এড করার পরে আমি আবারও এটাকে ভালোভাবে 2 থেকে 4 মিনিট মতন কষিয়ে নেব। আমার এখানে 4 মিনিট মতন হয়ে গেছে কষানো। সবার শেষে এড করব এই যে মিশ্রণটা, মৌরি, সর্ষে, কাজু বাদাম, দই আর কাঁচা লঙ্কা বাটা সবার শেষে এড করব। আমি এখানে কিন্তু কোনো রকম জল এড করিনি। আমি তো আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে দইটা ছিল খুব অল্প পরিমাণে, সামান্য একটু জল এড করেছিলাম। ওই আপনারা চাইলে ওই 2 টেবিল স্পুন মতন জলটা এড করতে পারেন। এবার এই যে মশলাগুলোকে ভালোভাবে এর মধ্যে মিক্সড করে নেব। সব কিছু মশলা এড করার পর আমি আবারও 2 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নেব। আমার এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে এড করব। এর মধ্যে আমি এড করব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু লঙ্কা গুঁড়ো কেন দেবো, কারণ যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন তারা সেভাবেই দেবেন। যেহেতু আমাদের বাড়িতে সবাই ঝাল খেতে পছন্দ করে, সেই জন্য আমি এখানে আবারও লঙ্কা গুঁড়ো এড করছি। আপনাদের বাড়িতে যদি আপনারা না খেতে কেউ যদি ঝাল তেমন না খায়, তাহলে আর দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমরা এখানে কাঁচা লঙ্কাটা বাটা দিয়েছি। সব কিছু মশলা দিয়ে দেওয়ার পরে আরও একবার ভালোভাবে আমি কষিয়ে নেব। সব কিছু আমার এখানে মিশ্রণ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি সবার শেষে এড করব নারকেলের দুধটা, যেটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে রেখেছি। এই যে দেখুন, দুধটা আমি এখানে সবটা এড করিনি, প্রথমে কিছু অল্পটা এড করলাম। অল্পটা এড করে আবার 2 মিনিট মতন ফুটিয়ে নেব, তারপরে আমি বাকি দুধটা এড করব। আপনারা চাইলেন এখানে অনেকে নারকেলের দুধ দিয়েও, অনেকে আবার গরুর দুধ ইউজ করেন। তো আমি এখানে কোনো রকম গরুর দুধ ইউজ করব না। আপনারা চাইলে সেটা করতে পারেন, সেটা হচ্ছে অপশনাল। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। এই যে সামান্য একটু যে নারকেলের দুধটা আমি এখানে এড করেছিলাম, সেটা ভালোভাবে এই যে এবার শুকনো হয়ে গেছে। বাকি যে নারকেলের দুধটা ছিল আমি পুরোটা এবার এড করে দেবো। অনেকে আবার ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন, সেগুলোও আপনাদের কাছে অপশনাল। আপনারা চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন। ঘরোয়া উপকরণগুলো যেগুলো আমি দেখালাম সেগুলো দিয়েও আপনারা করতে পারেন। এই যে দেখুন আমার এখানে কতটা ঘন হয়েছে। এটাকে আমি ফুটতে দেবো ভালোভাবে 5 মিনিট মতন। আমার এখানে ভালোভাবে ফুটে গেছে, হয়ে গেছে 5 মিনিট। এবার ভেজে রাখা আলুগুলো আমি অ্যাড করছি। আলু কেন অ্যাড করছি, এটা আমি দেখেছিলাম ছোটোবেলায় আমার মা, জেঠিমারা, বৌদিরা এভাবেই রান্না করতো। আমাদের উড়িষ্যার দিকে এভাবে আলু দিয়ে হয়। আপনারা চাইলে আলুটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আলুটাও হচ্ছে অপশনাল। আলুটা দেওয়ার পরে 5 মিনিট ভালোভাবে এই যে হাই ফ্লেমে এভাবে ফুটিয়ে নিয়েছিলাম। আমার এখানে 5 মিনিট হয়ে গেছে। যেহেতু এই যে গ্রেভিগুলো দেখুন এখনও গাঢ় গাঢ় মতন আছে। মালাইকারি তো ঠান্ডা হলে আরও বসে যাবে। এরপরে আমি এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো সমস্ত এড করে দেবো। এটাও আমরা চেটে পুটে দিয়ে দেবো এর ভিতরে। চেটে পুটে খুন্তির সাহায্যে চাটতে যাবেন, আবার জিভ লাগিয়ে চাটতে যাবেন না। আবারও 5 মিনিট এইভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। রেডি চিংড়ি মাছের মালাইকারি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম একটুখানি গরম মশলা। আর এখানে আপনারা ঘিও অ্যাড করতে পারেন, যেহেতু ঘিটা এখানে অ্যাড করব না, কারণ আমিও খাবো না, শুনুও খাবে না, সেই জন্য। এবার যারা যারা ঘি খেতে পছন্দ করেন তারাও অ্যাড করবেন। এখানে আমার গ্রেভিটা কমপ্লিট। নিজেরা রান্না করে খান, প্রিয়জনদের সাথে শেয়ার করুন, অন্যদেরকে রান্না করে খান। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আপনাদের কাছে যদি নিত্য নতুন এর থেকেও কোনো ভালো রেসিপি থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদেরও রেসিপিগুলো একবার ট্রাই করতে চাই। তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত। টাটা।